হাইকোর্টে গিয়েও স্বস্তি হলো না। এবার অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা ব্যারাকপুর সিজেএম আদালতের। রাজনৈতিক প্রতিহিংসা, জি 24 ঘন্টায় দাবি অর্জুন সিং এর। 26শে মার্চ জগদ্দলে গুলিবিদ্ধ এক। সেই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। পুলিশের দাবি ঘটনার সময় আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় অর্জুন সিংকে। সিসিটিভি ফুটেজও হাতে আসে বলে দাবি পুলিশের। আর তারপরে অর্জুন সিংকে তিনবার হাজিরার জন্য নোটিশ দেয় জগদ্দল থানা। অর্জুনের বাড়িতেও পৌঁছে যায় পুলিশ, কিন্তু হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। যদিও হাইকোর্টও তাকে রক্ষা কবচ দেয়নি। এরপর ব্যারাকপুর আদালতে পুলিশের দায়ের করা মামলায় শুনানি হয় মঙ্গলবার। সেখানেই গ্রেফতারি পরোয়ানা জারি আদালতে। পুলিশ যেমন মামলা দায়ের করে, পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুনও। রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। মামলা গ্রহণ করলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। তবে বৃহস্পতিবার মামলা শুনানি রয়েছে হাইকোর্টে, তার আগে গ্রেফতারি পরোয়ানা জারি। জি 24 ঘন্টায় প্রথম প্রতিক্রিয়া দেন অর্জুন সিং। এটা তো বোঝাই যাচ্ছে যে লোয়ার লেভেলে কোর্টের কি অবস্থা আছে। এখানে পিপি কোর্ট চালাচ্ছে, এখানে তো জজ ম্যাজিস্ট্রেটরা কোর্ট চালান না, এখানে পিপি কোর্ট চালায়। এই অবস্থা আছে। আমাদের আদালতের উপরে বিশ্বাস আছে। কালকে হাইকোর্টে মামলা আছে, দেখা যায় কালকে কি হবে। বিজেপি তৃণমূল উভয় পক্ষকেই বিধেছেন সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্জুন সিং আজকে বিজেপি গেছেন, গতকালকে তো তৃণমূলে ছিলেন। তৃণমূল বিজেপি উভয় দলই চায় অশান্তি পাকিয়ে রাখতে। সেই জন্য এসব হচ্ছে। এইসব অশান্তি পাকিয়ে রাখলে সুবিধে, ওষুধের দাম বাড়ছে তা নিয়ে কেউ কথা বলবে না, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না তা নিয়ে কেউ কথা বলবে না, খালি গুন্ডামি নিয়ে বেঁচে থাকবে। একাধিকবার ফুল বদল করেছেন অর্জুন সিং। বিজেপিতে যাওয়ার তার বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব পদ্ম শিবির। আইনি বিষয় নিয়ে মন্তব্য না করতে চেয়েও অর্জুনকে বিধেছে রাজ্যের শাসক দল। বারবার আমরা বলে আসছি যে অর্জুন সিং বা তার নেতৃত্বে ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন চাইছে শান্তি শৃঙ্খলা থাকুক, কিন্তু এই অর্ডারটার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না, কারণ এটা একটা আইনের প্রসেস। জগদ্দলের ঘটনার পরই ভিন রাজ্যে যান অর্জুন সিং। প্রশ্ন উঠছে, তবে কি গ্রেফতারি এড়াতেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যান ব্যারাকপুরের দাপুটে নেতা? অন্যদিকে পরোয়ানা জারির পর পুলিশের ভূমিকা কি হয় এবং বৃহস্পতিবার হাইকোর্টে অর্জুন রক্ষা কবচ পান কিনা তার দিকে নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। ভাটপাড়ায় দাদার হাতে ভাই খুন, যেটা জানা যাচ্ছে বচসার জেরে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ভাটপাড়ার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা। ভাটপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড 5 নম্বর রেল সাইডিং, সেখানে গতকাল রাত্রে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে যায়। পিটিয়ে মৃত্যু হয় মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তির। যদিও এখনো পর্যন্ত তার পরিবারের তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি ভাটপাড়া থানায়, কিন্তু ভাটপাড়া থানা যেহেতু তাকে পিটিয়ে মারার অভিযোগ রয়েছে তারই এক প্রতিবেশী ভীমার বিরুদ্ধে, ঠিক সেই কারণেই কিন্তু তার দেহ এখনো পর্যন্ত রয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখান থেকে পোস্টমর্টম করতে পাঠানো হবে ব্যারাকপুরে। পোস্টমর্টমের পরে যদি কিছু পাওয়া যায় তারপরেই কিন্তু পুলিশ শুভমোটো মামলা করবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কী কারণে তাকে পিটিয়ে মারা হলো সেটাও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পারিবারিক কোনো অশান্তির ছিল, ঠিক সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। ভাটপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।